হলো কোরআন বোঝার জন্য তাড়াতাড়ি না করা। পৃথিবীর কোনো কাজে যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন চান, একদিনেই সম্ভব না। একদিনে কি সম্ভব? মনে করেন যে ওই যে মাঝে মাঝে দেখা যায় ইতে হিমালয় এর উপরে উঠছে, বুঝছেন, বা সাঁতার বাইরে ইংলিশ চ্যানেল পার হয়েছে, অথবা বিশ্ববিখ্যাত ক্রিকেটার ফুটবল হয়েছে। এরা কি একদিনে হয়ে গেছে নাকি? একজন ডাক্তার হইতে চাইলো, একজন ভালো ডাক্তার, সে কি একদিনই ডাক্তার হয়ে গেছে? হ্যাঁ, তার বাবা মা নিয়ত করছিল, সেও নিয়ত করছিল, তাকে ডাক্তার হওয়ার আগেই আগ পর্যন্ত 25 থেকে 30 বছর তাকে লেখাপড়া করতে হয়েছে। তারপরে একজন দক্ষ ডাক্তার হওয়ার জন্য ক্রমাগত তাকে কি স্টাডি করতে হয়েছে। তাহলে আপনি কোরআনের উপর যদি দক্ষতা অর্জন করতে চান, আপনাকে কি এটা এমন বিষয় না যে আপনাকে কেউ ফু দিবে আর আপনি একবারে হয়ে যাবেন। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমভাবে অন্তরে ভরে দিতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন কোরআনের আয়াত নাজিল হইতো তাড়াহুড়া করতেন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি তাড়াহুড়া করবেন না, আপনি খালি আমার প্রেরিত মালাইকা জিবরিল কিভাবে পড়ে এটা লক্ষ্য করেন, অনুধাবন করেন। আপনার অন্তরে এটাকে দৃঢ় করে দেওয়ার এটা দায়িত্ব হলো কি আমার। তাহলে আল্লাহ তাআলা এমনি একদিনেই দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা কি করছেন, দীর্ঘ 23 বছরে আপনার আস্তে আস্তে দিচ্ছেন। এটা আল্লাহ তাআলা ব্যাখ্যাও করছেন কেন, যাতে অন্তরগুলো কি প্রশান্তি বা দৃঢ় হয়। এই জন্যে কেউ এরকম অনেকে আছে কি, মানে আমি অনেকের এই দাওয়াত দিই, তো এই খুব কয়েকজন মানুষ আছে যারা ধরে রাখছে, আর বাকিগুলো কি প্রথমে শুরু করে কিন্তু কয়েকদিন যাওয়ার পরে আর এটা কন্টিনিউ করতে পারে না, বুঝলেন, নিরাশ হয়ে যায়। না, এরকম তো করা যাবে না। এইটা আমাদেরকে মনে করতে হবে। এই যে বললাম যে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, দুনিয়া লাভ করা অনেক কষ্ট। আপনি ওই রেজাল্ট পর্যন্ত পৌঁছতে না পারলে এটা অ্যাভেল করতে পারবেন না। আর ইসলাম হলো এত সুন্দর, যখন থেকে আপনি নিয়ত করছেন তখন থেকে আপনার সোয়াব শুরু হয়েছে, বুঝলেন। এখন আপনি যতদিন এরকম চেষ্টা করে যাবেন ততদিন আপনার কি সোয়াব হইতেই থাকবে, নেকি হইতেই থাকবে। আপনি যদি চেষ্টা করার পরেও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে না পারেন, তারপরেও আপনার নেকির কোনো কমতি হবে না। আল্লাহ তাআলা আপনার চেষ্টার উপরে নির্ভর করে মানে আপনাকে সময় এই নেকি দান করবেন, বুঝলেন। এই জন্য আমাদেরকে কি লেগে থাকতে হবে, নিয়ত করতে হবে মৃত্যু পর্যন্ত। কারণ কোরআন আমি বুঝে শেষ করতে পারবো না। কোরআন এতটাই জ্ঞানের ভান্ডার, বুঝলেন। এটা আজ পর্যন্ত যারা তাফসির লিখছে, মনে করেন তাফসির ইবনে কাসির সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে ইলাবোরেট, সবচেয়ে বড়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিন্তু বলে যায় নাই যে এটাই শেষ তাফসির, এরপরে আর কারো তাফসির লেখার কোনো প্রয়োজন নাই, বলে নাই, দেখেছে না। হ্যাঁ, তাহলে দেখেন যে যতই দিন যাবে ততই বিজ্ঞানের সংস্পর্শে আসার মাধ্যমে কোরআন বোঝা আরও সহজ হবে। এই জন্য লেগে থাকতে হবে, বুঝছেন। দীর্ঘ সময় নিয়ে প্রতিদিন আমাদেরকে কি করতে হবে, নিয়মিত চর্চা করতে হবে। নিয়মিত চর্চা করলে আল্লাহ তাআলা বারাকাত দান করেন, বুঝছেন। আমরা এই যে একটা শস্য ফসল তোলার জন্যই তো আমাদেরকে কত পরিশ্রম করতে হয়, তাই না। আমরা যে ফলগুলো খাই, একটা গাছ লাগানোর পরে ওই গাছটাকে পরিচর্যা করতে হয় দীর্ঘ সময় ধরে। দেখা যাচ্ছে 25-30 বছর যাওয়ার পরে আমরা এটা ফল ভোগ করতে পারি, তাই না। এরকম অনেক গাছ আছে। হ্যাঁ, আবার যেগুলো কিছু আছে যে কম সময়ের ভিতরেই পাই, 1 বছর 1.5 বছরের ভিতরেই পাই হয়তো, তাই না। তো এই জন্যেই আমাদের কোরআন মানে কি, যে এইটার প্রতিটা অক্ষরের বিনিময়ে আমি নাকি পাবো, তাই না। আর এইটা যদি আমি যতটুকু শিখলাম আরেকজনকে যদি একটুও শিখাইতে পারি, কোরআনের দিকে ডাকতে পারি, আমার বলার মাধ্যমে যদি একজন মানুষ এরকমভাবে কোরআন চর্চা করতে শুরু করে, সে যদি আরও মানুষকে ডাকে, আমি এই অবস্থায় মারা গেলাম, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরেও আমার নেকি হইতেই থাকবে, তাহলে কত বড় একটা সুযোগ। সুতরাং এই সুযোগ আমরা হাতছাড়া করব না। আমাদেরকে কি নিয়মিত এই কোরআন অনুধাবন করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক আছে। কোরআন